হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 6 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা জানো তোমাদের কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 অর্থাৎ সুলতানি যুগের ইতিহাসটা পড়তে হবে মেজর পেপার 6 এ। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, এবং কোনগুলো তোমরা পরীক্ষার একদম শেষ মুহূর্তে 15 থেকে 20 দিন বাকি আছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস পত্র যাদের কাছে এখনো নেই, যারা পড়াশোনা করতে চাইছো, এই 15 দিনেও পড়াশোনা করে পরীক্ষায় কিন্তু সফলতা অর্জন করা সম্ভব। তো তোমরা যারা ভাবছো নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, পুরো 6টা সাবজেক্টের প্যাকেজ রয়েছে 1199 আমাদের পুরো প্যাকেজ সিস্টেম। এছাড়া যদি তোমরা মাইনর প্যাকেজও নিতে চাও সেক্ষেত্রেও নিতে পারো, তোমাদের কোর্স ফি সেখানে জানিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত যে 3 নম্বরে আমি প্রশ্নগুলো দিয়েছি সেই 3 নম্বরের প্রথম দুটো প্রশ্ন অলরেডি তোমরা বড় প্রশ্নের মধ্যে পড়ে নিচ্ছ, তবু আমি ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি, ধ্যান দিয়ে ধৈর্য ধরে কিন্তু ক্লাসটি অবশ্যই করবে। তার কারণ আজকের এই লাস্ট মিনিট সাজেশনে মানে বলে দেবো একদম খুব ভালো মতো কোন কোন প্রশ্নগুলো একদম শেষ মুহূর্তে পড়া তোমাদের প্রয়োজন। প্রথম প্রশ্নটা বলেছে, হাউ ডাজ দ্য আর্কিওলজিক্যাল সোর্সেস হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ সুলতানেট পিরিয়ড। মানে সুলতানি যুগের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান কিভাবে সাহায্য করে। তাহলে আমরা দেখবে একটা 12 নম্বরে একটা প্রশ্ন দিয়েছি তোমাদের, এখানে আমি দেখাচ্ছি প্রশ্নটা। এই যে প্রশ্নটা দেখো কি বলেছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্সেস ফর দ্য রিকনস্ট্রাকশন অফ মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি। অথবা দিয়ে বলেছে, এক্সামিন দ্য সোর্সেস which help us to know the history of Sultanate period, give a special reference to the vernacular literary sources। এই যে প্রশ্নটা আছে, এই 1 নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টারের প্রশ্ন 12 নম্বরে। কিন্তু আমরা যে দুটো প্রশ্ন দিয়েছি, কারণ এই প্রশ্নটার মধ্যেই তোমাদের সাহিত্যিক উপাদানও লিখতে হবে, প্রত্নতাত্ত্বিক উপাদানও লিখতে হবে। সুতরাং তোমাদের কিন্তু এই শর্টস কোশ্চেন দুটো পড়ার কিন্তু কোনো আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি প্রয়োজন পড়ছে না। নেক্সট প্রশ্ন 3 নাম্বার বলেছে, এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টার্ম খলজি রেভলিউশন। এই প্রশ্নটাও আমি বড়তে দিয়েছি, সুতরাং এটাও ছোটতে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। রাইট এ শর্ট নোট অন মালিক কাফুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। দেন রাইট এ শর্ট নোট অন চিস্তি সিলসিলা। চিস্তি আর সোহরাবর্দী তোমরা একসাথে দুটো সিলসিলা কিন্তু পড়বে, এই দুটো সিলসিলা খুব ইম্পর্টেন্ট। সুফিদের যে সম্প্রদায়গুলো ছিল সেই সুফিদের সম্প্রদায়গুলোর মধ্যে চিস্তি এবং সোহরাবর্দী সিলসিলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও খুব ভালো করে পড়বে। দেন বলছে, হোয়াট ইজ নায়ঙ্কারা সিস্টেম, মানে বিজয়নগর সাম্রাজ্যের নায়ক প্রথা বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। দেন রাইট এ শর্ট নোট অন জিয়াউদ্দিন বারুনি। জিয়াউদ্দিন বারুনির সম্পর্কে একটা ছোট্ট নোট লিখবে। দেন ডিফাইন দ্য টার্ম বন্দেগানি চাহলগানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্দেগানি চাহলগানি। দেন রাইট এ ব্রিফ নোট অন ইকতা সিস্টেম, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু ওয়ার মঙ্গলস, হালকার উপর দিয়ে পড়বে। দেন রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ ব্যাটল অফ তালিকাটা, এটাও হালকার উপর দিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপত, এটাও হালকার উপর দিয়ে পড়বে, পড়তে কিন্তু হবে এই প্রশ্নগুলো। দেন বলছে, রাইট এ শর্ট নোট অন আমির খসরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চেঙ্গিস খান, হালকার উপর দিয়ে পড়বে। দেন বলছে, হোয়াট ওয়ার দ্য অ্যাটিটিউড অফ সুলতান আলাউদ্দিন খলজি টুয়ার্ডস দ্য উলেমাস, এটাও হালকার উপর দিয়ে পড়বে। রাইট এ শর্ট নোট অন কবির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুলফুজাত, হালকার উপর দিয়ে পড়বে। হোয়াট ডু ইউ মিন বাই থিওক্রাসি, এটাও কিন্তু ভালো করে পড়বে। নেক্সট বলছে, গিভ আ ব্রিফ অ্যাসেসমেন্ট অ্যাবাউট দ্য মনিটারি সিস্টেম অফ দ্য সুলতানেট এজ, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট অফ তৈমুর ইনভেনশন, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন রাইট এ শর্ট নোট অন রাজিয়া, এক্সট্রা কিছু নোটস দিয়েছি আমি, এগুলোও পড়তে হবে। এগুলোর মধ্যে কোনটা কোনটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটা বলে দেবো আমি। রাজিয়া এটা আমরা বড়তে পড়বো, সুতরাং এখানে আমি সিঙ্গেল স্টার দিলাম। হু ওয়ার খলজিস, এটাও আমি অলরেডি পড়বো বড় প্রশ্নে।
দেন হোয়াট মানে ডু ইউ থিঙ্ক দ্যাট ফিরোজ শাহ তুগলক ওয়াজ দ্য আকবর অফ হিজ এজ? এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে। বলছে হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ দ্য ওয়াজির ইন দ্য সুলতানেট অ্যাডমিনিস্ট্রেশন? এই প্রশ্নটা ওয়াজিরদের ভূমিকা সুলতানি শাসনে পড়বে। হরিহর, দ্বিতীয় হরিহর সম্পর্কে পড়বে। চিস্তি ও সুরাবর্দী সিলসিলা বলেছিলাম, ওই আগেই প্রশ্নগুলোর মধ্যে বলেছিলাম এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাইতিয়ানা হালকার উপর দিয়ে, ইবন বতুতা ভালো করে পড়বে, আলবেরুনি ভালো করে পড়বে, খলিফাটা অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। এবার চলে আসবো আমরা 6 নম্বরের মধ্যে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি একটু বলে দিচ্ছি, ধ্যান দিয়ে ধৈর্য ধরে শুনবে। রাইট ইন ব্রিফ দ্য রাইজ এন্ড ফল অফ সুলতানা রাজিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন মাহমুদ গাওয়ান অফ বাহমনি কিংডম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন হোয়াট ওয়ার দ্য মেজর ফিচার্স অফ ইকতা সিস্টেম, এটা ভালো করে পড়বে। দেন গিভ অ্যান অ্যাকাউন্ট অন ট্রেড রুট দ্য সুলতান পিরিয়ড, হালকার উপর দিয়ে পড়বে। দেন রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট অফ সুফিজম ইন ইন্ডিয়ান সোশ্যাল লাইফ, এটা হালকার উপর দিয়ে পড়বে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইকোনমিক রিফর্মস অফ আলাউদ্দিন খলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে, ট্রিপল চৌপল স্টারের প্রশ্ন এটা। নেক্সট রয়েছে হাউ ডিড বলবন রেস্টোর দ্য প্রেস্টিজ অফ দ্য ক্রাউন, রাজতন্ত্রের মহিমা কি করে বলবন পুনরুদ্ধার করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সামিন দ্য রোল অফ ওম্যান ইন দ্য ভক্তি মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, এটা হালকার উপর দিয়ে পড়বে। এটা নায়ক প্রথা তো অলরেডি বলে দিলাম, এটা তিনেই পড়ে নিয়েছি আমরা, হয়ে যাবে ওখান থেকে। দেন বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড, হালকার উপর দিয়ে পড়বে। বলছে হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ভক্তি মুভমেন্ট ইন ইন্ডিয়া, হালকার উপর দিয়ে পড়বে। ব্যাটল অফ পানিপথ অলরেডি আমি তিনে পড়েছি, এখানে না পড়লেও চলবে। ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ কৃষ্ণদেবরায়া অফ বিজয়নগরা কিংডম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে এটা। দেন বলছে হোয়াট টাইপ অফ টেকনোলজি ওয়াজ ইউজড বাই দ্য সুলতানস ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, এই প্রশ্নটাও হালকার উপর দিয়ে ভালো করে পড়ে নেবে। দেন রাইট এ ব্রিফ নোট অন দ্য ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড সিস্টেম ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড, এটা ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড, এখানেও আছে ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড, সেম কোশ্চেন্স আমি দুবার দিয়েছি, এটা ভুলবশত, এটা হালকার উপর দিয়ে দেখে নেবে বা পড়ে নেবে। এটাও ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড সিস্টেম, একই সেম কোশ্চেন্স, দুবার তিনবার রিপিট হয়ে গেছে ভুলবশত, তো এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি কোশ্চেন কমে গেলে 8 থেকে 10টা কোশ্চেন খুব ভালো করে পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। এখানে কিংশিপ থিওরি অফ বলবন দিয়েছি, অর্থাৎ রাজতন্ত্রের যে মহিমা কি করে পুনরুদ্ধার করছে সেটা পড়লেই মোটামুটি হয়ে যাবে। টোকান কারেন্সি মোহাম্মদ বিন তুগলকের হালকার উপর দিয়ে পড়ে নেবে। দেন দিল্লি সুলতানির পতনের ক্ষেত্রে মোহাম্মদ বিন তুগলকের অবদান কতটা দায়ী ছিল এবং সুলতানি সাম্রাজ্য কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, এই প্রশ্নটা হালকার উপর দিয়ে পড়ে নিতে পারো। এবার চলে আসবো আমরা 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। 12 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুলতানি যুগের ইতিহাসের উপাদানগুলো কি কি রয়েছে বা মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রির যে উপাদান বা সোর্সেসগুলো কি কি রয়েছে সেগুলো ভালো করে পড়বে। ডিসকাস 3 স্কিমস অফ মোহাম্মদ বিন তুগলক which were currently conceived, badly executed and destroyed, abandoned, এটা হালকার উপর দিয়ে পড়বে। দেন বলছে ডেসক্রাইব দ্য অ্যাগ্রারিয়ান ইকোনমি অ্যান্ড কন্ডিশন অফ দ্য পিজেন্টস ডিউরিং সুলতানেট রুল, হালকার উপর দিয়ে পড়বে। এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ দ্য রেইন অফ ইলিয়াস শাহী ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, ভালো করে পড়ো। অ্যাসেস দ্য কালচারাল অ্যান্ড আর্টিস্টিক অ্যাচিভমেন্টস অফ বিজয়নগর এম্পায়ার, ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা। ডিসকাস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিফর্মস অফ ফিরোজ শাহ তুগলক, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইভলিউশন অফ ইন্দো ইসলামিক আর্কিটেকচারাল স্টাইল ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি, হালকার উপর দিয়ে পড়বা এটা। বলছে হাউ ডিড বিজয়নগর এম্পায়ার এমার্জ অ্যাজ এ পাওয়ারফুল প্রভিন্সিয়াল ডাইনাস্টি ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড, এটাও হালকার উপর দিয়ে পড়বা। দেন বলছে হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, জাস্টিফাই ইউর আনসার, এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, ঠিক আছে। ইলতুৎমিশের কৃতিত্বটা ভালো করে পড়বা। 10 নম্বর সুফি মুভমেন্ট, খুব ভালো করে সুফি আর ভক্তি মুভমেন্ট, আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একদম 100%, খুব ভালো করে পড়বে এই প্রশ্ন দুটো, ঠিক আছে। সুফি মুভমেন্ট এন্ড ভক্তি মুভমেন্ট, এখান থেকে পড়লে তোমাদের কবির হয়ে যাচ্ছে, চিস্তি সুরাবর্দী সিলসিলা হয়ে যাচ্ছে। ইকতা সিস্টেম যদি এটা পড়ে নাও ভালো করে, তাহলে ওই 6 আর 3 জন্য আলাদা করে পড়ার প্রয়োজন নেই। বলছে ডু ইউ এগ্রি দ্যাট দ্য ইকোনমিক মেজার অফ আলাউদ্দিন খলজি
এই যে আলাউদ্দিন খলজির ইকোনমিক রিফর্মসটা আমি পড়তে বলেছি, ভালো করে পড়বে, তাহলে 6 এর পড়ার প্রয়োজন নেই। যদি কোনো প্রশ্ন তোমরা বড়তে পড়ে নাও তাহলে 6 এর পড়ার প্রয়োজন নেই। দেন বলছে এখানে রাইট এ নোট অন দ্য সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ বিজয়নগর এম্পায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন, ভালো করে পড়বে। হু আর মঙ্গলস, হোয়াট পার্ট ডিড দ্য সুলতানস অফ দিল্লি প্লে টু রেসিস্ট দ্য মুঘল ইনভেনশন, এটা হালকার উপর দিয়ে পড়বে। খলজি রেভলিউশন ভালো করে পড়বে, ভীষণ ভালো করে পড়বে খলজি রেভলিউশন। দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ, এটাও খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ দ্য হুসেন শাহী রুল ইন বেঙ্গল, এটাও মোটামুটি ভালো করে পড়তে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো স্টুডেন্টস, এই ছিল লাস্ট মিনিট সাজেশন, যেগুলোকে আমি ভালো মতো স্টার করে দিয়েছি। সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো, ভালো করে পড়ে যাও, একেবারে 100% কমন তোমরা পাবেই পাবে। প্রথম দিনের পরীক্ষা ভালো হলে পরের পরীক্ষাগুলো ভালো হবে, আমি আশাবাদী। তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছাতে পারে। প্রত্যেককে বলো সাবস্ক্রাইব করার কথা, তার কারণ আমাদের আরো অনেক লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। আজকে প্রথম পার্টটা শুরু করা হলো, এরপরে ধাপে ধাপে কিন্তু প্রতিটা পার্টের সাজেশনস গুলো আসবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।